আমি এখন কংক্রিটের জঙ্গলে থাকি। ট্রাফিক জ্যাম, হর্ন, মিছিল, মিটিং, মেহফিলের শহরে শব্দযন্ত্রের শাসানি অশনির মতো বুকে এসে ধাক্কা খায়। যেদিকে তাকায় সুউচ্চ দালানের সারি, মধ্যে দিয়ে সাপের মতো শুয়ে থাকা সরু গলিটা এই শহরের বিত্তবানদের অতি হিসেবে হওয়ার স্বাক্ষর বহন করে। মলিন মুখে হেঁটে চলা চাকরানির দল শরীরের সবটুকু বল দিয়ে উপার্জন করতে করতে কখন যে মৃত্যুর দুয়ারে এসে দাঁড়ায় নিজেও বুঝতে পারে না। ধূপের মতো পুড়ে চারকার হওয়া খেটে খাওয়া মানুষের জীবনে মরণ যন্ত্রণা আসে ইচ্ছে মতো। বুকের লুকানো ক্ষত যত জমে থাকে পথের ধারের ডাস্টবিনে। ঋণের ভারে জর্জরিত মানুষগুলো দিনরাত নাবিশ্বাসে ছুটে চলে টাকার নেশায়, বাঁচার তৃষায়, একটু ভালো থাকার আশায়। আমি এখন তাদের প্রতিবেশী। শক্ত দেয়ালের পাশে টুপ টুপ শব্দে ঝরে পড়ে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের কান্না। জানালায় দাঁড়িয়ে আকাশ দেখার চেষ্টা করি। চারপাশে মানুষের ভিড় দেখে মোটা পর্দায় ঢেকে দেই বাতাস প্রবেশের পথটিকেও। গুমট মশলার অদ্ভুত সুগন্ধের সাথে আজকাল সখ্যতা গড়েছে আমার। চড়ুইয়ের কিচিরমিচির, কাকের কর্কশ চিৎকার আর রাজনৈতিক দাবি আদায়ের মিছিল কোনোটাই উচ্ছ্বাসিত করে না আমায়। সবই কেমন ফাঁকা আওয়াজের মতো মনে হয়। পাপসে জমে থাকা দুলোর আস্তরণ আর মনের কোণে জমে থাকা আবেগ দুটোই বিরক্তির কারণ হতে শুরু করেছে। বারবার জীবনে জুড়ে থাকা আবর্জনাগুলো পরিষ্কার করার চেষ্টায় মত্ত থাকি। বড় অদ্ভুত শোনালেও গেল 25 বছরেও এই শহরের ব্যস্ততায় অভ্যস্ত হতে পারেনি। হতে পারে আমার ব্যর্থতা, আমি তরুল বস্তর নয়, সবেতেই মিশে যেতে পারি না। তবু এখানে ফিরে আসতে হয় বারংবার। জীবনের প্রয়োজনে অপ্রয়োজনে, ইচ্ছা বা অনিচ্ছায় আমি বেঁচে থাকি এই কংক্রিটের জঙ্গলেই। মঙ্গল অমঙ্গল ভাবনার সাথে আপন পথে প্রাণের স্পন্দন খুঁজতে, বেঁচে থাকার অর্থ বুঝতে দিন কাটে আমার সরুগলির কোনায়। দাঁড়িয়ে থাকা হয় হার না মানা ইচ্ছের দালানে।